ময়দা ও সুজি দিয়ে আপনি অতি সহজে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মালপোয়া পিঠা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যেহেতু এখন শীতকাল, তাহলে পিঠা খেতে কার না ভালো লাগবে, সবারই কিন্তু ভালো লাগে। আজকে আমি দেখাবো আপনাদেরকে ময়দা ও সুজি দিয়ে কীভাবে অল্প সময়ে অনেক মজাদার করে আপনারা এই পোয়া পিঠা তৈরি করে নিতে পারবেন। তাহলে সবাই আমার সাথেই থাকুন, আমি কিভাবে করেছি সেটাই দেখুন। হয়তো বা অনেকে অনেকভাবেই করতে পারেন, বাট আমি কিভাবে করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমি একটা কাঁচের বাটি নিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে সব কিছু উপাদান একসাথে নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আপনাদের প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু কম বেশি নিতে পারেন। আর নিয়েছি 1/2 কাপ সুজি, যতটুকু ময়দা নেবেন এর চাইতে অর্ধেক সুজি নিয়ে নেবেন। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ সুগার, চিনি, সাদা চিনি যেটা, সেটা নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তে যে মিঠাই আছে বা গুড় আছে সেটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে লবণ, এবং এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো গুঁড়ো দুধ। এটা দেওয়া অপশনাল, তবে দিলে অনেকটাই ভালো লাগে। আপনারা যদি লিকুইড দুধটা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা নাও দিতে পারেন, তবে এটা দিলে খুবই খেতে খুবই ভালো লাগে। এখন সবগুলো উপাদান একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটার মধ্যে যেন দানা দানা না থাকে, সবগুলো একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, আর এটা কিন্তু হালকা কুসুম গরম থাকবে। এটা কুসুম গরম পানি হলে তাহলে এই পোয়া পিঠাটা অনেকটাই ফুলকো হয়। আমি প্রথমে কিছু পানি দিয়ে তারপরে একটু ব্যাটার তৈরি করে নিচ্ছি। একসাথে সবগুলো দিতে যাবেন না, আস্তে আস্তে করে একটু একটু করে তারপরে দিয়ে দিয়ে একসাথে মিশিয়ে নেবেন। আমি এখানে 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। তো আস্তে আস্তে পানিগুলো দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লিকুইডটা কেমন হচ্ছে। এই পর্যায়ে আমি আরও 1/2 কাপ দিচ্ছি, টোটাল আমার 1.5 কাপ হচ্ছে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ঢেকে দিব। আর যতটা ভালো করে মেশাবেন ততটাই কিন্তু ভালো। এখন আমি ঢেকে দিচ্ছি, আর কারণ হচ্ছে যে সুজিটা ব্যবহার করেছি, এটা যেন ময়দার সাথে মিশে যায়। 10 মিনিট ঢেকে দেওয়ার পর আবার ভালো করে নেড়েচেড়ে দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যত ভালো করে আপনি নাড়াচাড়া করবেন তত আপনার পিঠাটা ফুলকো হবে। আমার প্রায় মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা কাপ নিয়ে নিয়েছি যেন পরিমাণ মতো পিঠাটা একই সাইজের হয়, এজন্য। এখন চুলায় চলে এসেছি। চুলায় আমি তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়েছি। এখন এটা প্রায় গরম হওয়ার পরে আপনি পরিমাণ অনুসারে লিকুইডটা, যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন, যখন আপনি প্রথমটা দিয়ে দিবেন তারপরে কিন্তু উপর দিয়ে একটু তেল উপর দিয়ে দিবেন। এতে করে কি উপরের অংশটা অনেক ফুলকো হয়, আর এই পিঠাটা খেতেও অনেক ভালো লাগে। মালপোয়া পিঠা কিন্তু কয়েকভাবেই তৈরি করা যায়। আপনি যদি চান এই পিঠাগুলো তৈরি করার পরে চিনির শিরাতেও দিয়ে দিতে পারেন, আর যদি চান আপনি এটাকে ঝাল তৈরি করতে পারেন। মিষ্টি মালপোয়া তৈরি করা যায়, এটাকে আপনি মিষ্টি মালপোয়া বলতে পারেন, অথবা মিষ্টি ছাড়াও তৈরি করতে পারেন। যে যেভাবে চায় সেভাবেই মালপোয়া তৈরি করে নিতে পারেন। এই তো আমারটা কিন্তু প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উপরে তেলগুলো একটু দিয়ে দিচ্ছি, এতে করে ফুলকো হয়, অনেকটাই খেতে ভালো লাগে। যখন ফুলকো হবে তখন কিন্তু খাওয়ার স্বাদটাই অনেকটা বেড়ে যায়। প্রায় শেষ, আমি তুলে নিচ্ছি। আমার এই মজাদার মালপোয়া পিঠা তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। হয়তোবা অনেকে জানেন কিভাবে তৈরি করে, বাট আমি কীভাবে তৈরি করেছি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পুরনো সেই কথা, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা অন করে দিবেন, আমি যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি আমার ভিডিওটা দেখতে পারেন এবং আমি এর দ্বারা উপকৃত হব। আমি এখন একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি আর ভিতরের অংশটা কেমন হয়েছে দেখুন, কতটা পারফেক্ট হয়েছে। একদম পারফেক্টলি আমার মালপোয়া পিঠা হয়ে গেছে, আর খেতেও খুবই ভালো। আর চেষ্টা করবেন গরম গরম খাওয়ার জন্য। আমি এখন খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, দেখতেই লোভনীয় লোভনীয় মনে হচ্ছে, তাই না? আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আবার আসবো আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।